সাংবাদিক এবং সাংবাদিকতা এইটার পেশাদারিত্ব রক্ষার মূল দায়িত্ব আপনাদের। ধমকাধমকি করে কোনো লাভ হবে না, ধমকাধমকি করে হুমকি ধামকি দিয়ে তো কোনো লাভ হবে না। পেশাদারিত্বের সাথে ধমকাধমকি আর হুমকির একটা সম্পর্ক নাই তো কোনো আছে। আমাদেরকে পেশাদার হতে হবে, আইনের কাঠামোর মধ্যে কাজ চালাতে হবে এবং সংবিধানে যে মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা আছে, এগুলোকে অন্তরে ধারণ করে আমাদেরকে কাজ করতে হবে। আমার বলা লাগেনি, আপনাদের সাংবাদিক নেতৃবৃন্দই বলেছেন যে আসলে আমরা সবসময় পেশাদারিত্বের সাথে কাজ করি নাই। যদি করতাম তাহলে আজকের এই আয়োজনের প্রয়োজন হতো না। সাংবাদিকদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমি যখন সাংবাদিকতা করব তখন আমার মূল লক্ষ্যটা হচ্ছে বস্তুনিষ্ঠতা, যে সংবাদটা বস্তুনিষ্ঠভাবে পরিবেশন করলাম কিনা। আপনার একটা বিশ্লেষণে কেউ খুশি হতে পারে, কেউ খুশি না হতে পারে, কিন্তু বিশ্লেষণটা আপনার মত অনুযায়ী করার আপনার সম্পূর্ণ অধিকার আছে। আজকের এই আয়োজনটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি প্রিয়র মার সাথে কয়েকদিন আগে রংপুরেও ওনার সাথে দেখা হয়েছে। আজকের এই অনুষ্ঠানের একটা আবেদন আছে। আবেদনটা হচ্ছে আর যাতে কোনোভাবে শুধু স্বৈরাচারের 1, 2, 3, 4 ফিরল কি না ফিরল সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে স্বৈরাচারী ব্যবস্থাই যেন আর কখনো ফিরতে পারে। আমাকে দিয়ে আপনার মতন করে ফাইল সাইন করায় নিয়ে যাবেন, এটাও তো স্বৈরাচার। তা তো আইনের ভিতর থেকে আমার মত দেবো, সেখানে এসে বাধার সৃষ্টি করবে, সেটা কিন্তু হতে পারবে না। আমি তো স্বৈরাচার বিরোধী আন্দোলনে সব সময় রাস্তায় ছিলাম, কাজে ট্যাগ দেওয়া, লেবেল দেওয়ার সময় চিন্তা করে দিতে হবে, খালি বললেই হয়ে যায় না। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, যা ভুল হয়ে গেছে আমাদের হয়ে গেছে, এর থেকে দলীয় পরিচয় উত্তরণের কোনো সুযোগ নাই, এর থেকে পেশাদারিত্ব দিয়ে উত্তরণ করতে হবে। আপনার দল থাকতে পারে, আপনার মত থাকতে পারে, সেটা আপনি আপনার বিভিন্ন সাংবাদিক সংগঠনের মাধ্যমে চর্চা করতে পারেন, কিন্তু সাংবাদিকতা যখন আপনি করবেন, আপনি যখন ক্লাব গঠন করবেন, ইউনিয়ন গঠন করবেন, সেখানে আপনার মতামত অবশ্যই প্রতিফলিত হবে, সেটা আপনাদের বিষয়। আপনি যখন সাংবাদিকতা করবেন তখন দেশের মানুষ আপনাদের কাছে বস্তুনিষ্ঠতা চাইবে। আজকে যে এই যে নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে, এগুলো কিন্তু এই কারণে শুধু হয় নাই যে সরকার সবসময় দমনমূলক ছিল, এটা এই জন্য হয়েছে যে সরকারের সাথে থেকে থেকে তো বিগত সরকারের থেকে সুবিধাও নিয়েছেন। যারা সুবিধা নিতে পারেন নাই তারা দমনের মধ্যে পড়ছেন। এখন আমি ওই সময়ে সুবিধা নিয়েছি আর আমি এই সময়ে সুবিধা নেব, এর মধ্যে তফাৎ আছে কোনো? আমি তো ভাই কোনো তফাৎ দেখতে পাচ্ছি না। আমি ওই সময়েও সুবিধা নিইনি, এই সময়েও সুবিধা নিব না, আমি আমার সাংবাদিকতার কাজটা করব। এটা যদি আমরা করতে পারি একটা পেশাদার গোষ্ঠী হিসাবে, তাহলে আমাদেরকে দমন পীড়ন করার ক্ষেত্রে যে কোনো সরকার দুইবার ভাববে। এবার একটু আইনের কথাটা বলি। 2টা আইন ড্রাফট করা হয়েছে। ড্রাফটের বাংলা কি বলেন? খসড়া কি চূড়ান্ত আইন? খসড়া মন্ত্রণালয় নিজে নিজে করে ফেলতে মনে করার কোনো সুযোগ আছে? খসড়া যখন ওয়েবসাইটে দেওয়া হয়েছে তখন মন্ত্রণালয় নিজে নিজে করে ফেলতেছে, এইটা বলার তো কোনো সুযোগ নাই। মন্ত্রণালয় মতামতের জন্য দিয়েছে, আপনারা সবাই মতামত দিবেন। মতামত দেওয়ার পরে এটা যেভাবে পরিবর্তন করা দরকার আমরা যদি যুক্তিসঙ্গত মনে করি পরিবর্তন করব। এই যে বললেন তাড়াহুড়া করে, তাড়াহুড়াটা কোথায় হলো ভাই? 54 বছরে তো মিডিয়া কমিশন পান নাই, 54 বছরে তো দেশের সম্প্রচার অধ্যাদেশ পান নাই। 54 বছর অপেক্ষা করার পরেও মনে হইলো যে তাড়াহুড়া হইতেছে। এখন যদি আমরা মনে করি সকল প্রক্রিয়া আমরা সম্পন্ন করতে পারবো না, তাহলে প্রক্রিয়া পরের সরকার করবে। আমাদের তো এখানে নাম কামানোর দরকার নেই, আমাদের যার যার ক্ষেত্রে নাম আছে তো। কিন্তু আমরা একটা খসড়া যদি চূড়ান্ত করে দিয়ে যেতে পারি, যদি পাশ করাতে পারি খুব ভালো, না পারলে খসড়া যদি চূড়ান্ত করাতে পারি সকলের মতামত নিয়ে, তাহলে আপনারা অন্তত খসড়াটা নিয়ে আগামী সরকারের সাথে কথা বলতে পারবেন যে এই সরকারের সাথে এই খসড়া নিয়ে আমাদের এরকম কথা হয়েছিল, এইভাবেই আমাদের মতামত সাপেক্ষে চূড়ান্ত করা হয়েছে, আপনারা এটাই আমাদের সাথে পাশ করে দেন। আপনি 10টা জিনিস চাইবেন, আমি হয়তো আপনাকে 8টা দিতে পারবো, 2টা পারবো না, তাই জন্যই বাতিল হয়ে যাবে আইন, তাই জন্যই আইন খারাপ হয়ে যাবে। এইটা কি গণতান্ত্রিক ভাবধারা হইল নাকি? এটাও তো স্বৈরতান্ত্রিক ভাবধারাই হইল। এটা তো গণতন্ত্র হলো না, এটা গণতন্ত্র তো আমি খুঁজে পাচ্ছি না এটার মধ্যে। ফলে এটা একটা খসড়া দেয়া হয়েছে, প্রথম খসড়া। আজকে কালকে কাজ করে হয়তো আমি আবার দ্বিতীয় খসড়া দিব,
এবং আমাদের যে খসড়াটা এটা মন্ত্রণালয়েরও কিছু মত আছে, একই সাথে আবার গণমাধ্যম সংস্কার কমিশনেরও কিছু মত আছে। হ্যাঁ, সেগুলোর আসলে গণমাধ্যম সংস্কার কমিশনের মতামতটাকে ভিত্তি ধরে আমরা করেছিলাম, কিন্তু সেখানে মন্ত্রণালয়ের কিছু কিছু মত সন্নিবেশিত হয়েছে। সেখানে সংস্কার কমিশনও আমাদেরকে বলছে যে কিছু কিছু কাজ হয়তো এইভাবে না করে ভিন্নভাবে করলে ভালো। আপনারা সাংবাদিক মহল থেকেও কিছু বলছেন, কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র। এইটাকে এখন আমরা উন্নত করে আমাদের মতন করে সাজিয়ে নেব, এটাই তো প্রক্রিয়া শুরুর কথা। আর আপনি যে 10টা চাইবেন সেটাই আমাকে মানতে হবে, অন্যজন যে 10টা দেবে সেটাই আমাকে মানতে হবে, মন্ত্রণালয় যে 10টা চাইবে সেটাই আমাকে মানতে হবে, তা না। আই অ্যাম হিয়ার টু টেক দ্য স্পিরিট। আপনাদের স্পিরিটটা কি আছে সেটা বুঝে আমরা এটাকে লিখিত করব। তো আমরা যে মতামতগুলো পাচ্ছি সেগুলোর আলোকে আমরা আবার একটা সংশোধনী খসড়া দিব। যদি আমরা সময় পাই তো আমরা করে দিয়ে যাব, না সময় পেলে যদি সবাই মিলে একমত হতে পারি, সকলে একটু একটু ছাড় দিয়ে মেইন বিষয়ে ছাড় না দিই, তাহলে আমি মনে করি যে আমরা ভালো একটা আইন পাবো। দেখেন, সরকারকে অনেকেই ফোন করে বলে অমুকটাকে বন্ধ করে দেন, আমার বিরুদ্ধে কথা বলতেছে। আবার যখন আমরা সম্প্রচার অধ্যাদেশ করি এবং বলে দিই যে সরকার কোনো সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে এই ধাপ ফলো করবে, তখন যদি বলে এটা নিয়ন্ত্রণমূলক, তা তো হবে না। সরকারের যদি জনস্বার্থে আইন শৃঙ্খলার স্বার্থে কোনো ব্যাপারে ব্যবস্থা নিতে হয়, তখন সরকার যাতে একটা পদ্ধতি ফলো করে, যাতে কেউ কোনো সরকারির স্বেচ্ছাচারিতার শিকার না হয়, সেজন্যই আইনে একটা পদ্ধতি বলে দেওয়া থাকবে এবং সেই পদ্ধতি আপনাদের সাথে কথা বলেই ফাইনাল করা হবে। এইটা নিয়ে এত অস্থিরতার কিছু নাই। আমাদের যে কথাগুলো গত 16 বছর বলতে পারি নাই, সেই আক্রমণ এখন করলে তো হবে না। ওই সময় যে আক্রমণ করতে পারেন নাই, সেই আক্রমণ এখন এই সময় এসে করলে তো হবে না। এই সময় আপনাদের কাজটাকে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে। সাহায্যের এই জিনিসটা আপনার মনোপুত হচ্ছে না, আপনি সে কথাটা বলেন, তাতে তো কোনো বিবাদ নাই। এটা আপনাদেরকে তো ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আর আন্দোলন যার যার মতো শেষে করবে, সে যদি সন্তুষ্ট না হয় সে আন্দোলন করবে, সমস্যার কি আছে? আন্দোলন তো গণতান্ত্রিক অধিকার। এখন আপনার আন্দোলন বন্ধ করার জন্য আমি এমন কিছু করে দিতে পারবো না যেটা আমি মনে করবো যেটা জনস্বার্থের অনুকূলে যাচ্ছে না। হ্যাঁ, ফলে আন্দোলন করা কোনো খারাপ কথা না, প্রতিবাদ জানানো কোনো খারাপ কথা, মতামত জানানো কোনো খারাপ কথা না। খারাপ কথাটা হচ্ছে ব্যক্তি আক্রমণ করা। আপনি যখন নিজস্ব স্বার্থে ব্যক্তি আক্রমণ করেন, সেটা হচ্ছে নিন্দনীয় অপরাধ। কিন্তু আপনি যখন সমালোচনা করবেন, প্রতিবাদ করবেন, সমস্যার কি আছে? সমালোচনা প্রতিবাদের মধ্য থেকেই তো আমরা এই পর্যায়ে এসেছি। আজকে যে জুলাইয়ের স্পিরিট, এটা কি? জুলাইয়ের স্পিরিটটাই হচ্ছে ভিন্ন মত, যে আমার ভিন্ন মতকে তুমি প্রকাশ করতে দিবা না কেন? আমার ভিন্ন মতকে একটা গণতান্ত্রিক সমাজ ধারণ করবে না কেন? অবশ্যই একটা গণতান্ত্রিক সমাজ ভিন্ন মতকে ধারণ করবে, কোনো সমস্যা নাই। কিন্তু সবসময় আপনার মতটাই জিতবে, আমার মতটা হারবে, আর আমার মতটাই জিতবে, আপনার মতটা হারবে, এইটা হবে না। উই হ্যাভ টু ফাইন্ড আ মেকানিজম যেখানে আমরা একসাথে বসে অন্তত আইনের খসড়াগুলো চূড়ান্ত করে ফেলতে পারি। আর হচ্ছে সাংবাদিকতার, যদি দেশে গণতন্ত্রকে সত্যি আমরা চাই, তাহলে শুধু একটা নির্বাচন দিয়ে কিন্তু গণতন্ত্র আসবে না। সেখানে সংবাদপত্রের একটা অনেক বড় ভূমিকা আছে। তারা তো গণতন্ত্র রক্ষার একটা স্তম্ভ, সাংবাদিকেরা একটা স্তম্ভ, সাংবাদিকতা একটা স্তম্ভ। আপনারাই নিজেরা বললেন যে পট পরিবর্তনের পরে আবার আনুগত্যও পরিবর্তন হয়ে যাচ্ছে। সেখান থেকে কেমন করে আপনারা উত্তরণ করবেন? পেশাগত উত্তম চর্চা কি, এগুলো আপনাদেরকে ঠিক করতে হবে। হ্যাঁ, ইন্টিমিডিয়েট করে কোনো কিছু অর্জন করা যায় না। জাতীয় পর্যায়ে কেন সেটা আমরা করব? একটা গণতান্ত্রিক সমাজে আমরা কথা বলবো, আমরা একজন আরেকজনের সাথে কথা বলবো, অলওয়েজ মেনটেন টু ওয়ে ট্রাফিক। আপনাদের যা প্রয়োজন আমাদেরকে বলবেন, আমাদের যা প্রয়োজন আপনাদেরকে আমরা বলবো। তো মন্ত্রণালয় হিসাবে আমি মাত্র তো আসলে 2 মাসও কাজ করার সময় পাচ্ছি না, তারপরেও একটা খসড়া দাঁড় করার চেষ্টা করেছি। এটা আরও উন্নত করা হবে, আরও পরিবর্তন করা হবে। উদ্বেগের কিছু আছে বলে আমি মনে করছি না। আরেকটা হচ্ছে যে আপনাদের নিজেদের কারণেই যেন নিজেরা বিপদে না পড়েন। একবার এমন হয়েছে যে এইখানে আনুগত্য দেখাতে গিয়ে আমি যাইতেই পারি নাই, তারপরে এখন আমি এসে পড়ছি, অন্যটা চলে গেছে। আবার যেন এমন না হয় যে আপনাকে আবার বের হয়ে যেতে হলো। সেই জন্য আইন এবং নিয়মকানুনের প্রতি সকলকে সম্মান রাখতে হবে। আপনাদের সাংবাদিক এবং সাংবাদিকতার স্বার্থে, যদিও আমার কর্মদিবস হয়তো আর 6 কর্মদিবস আছে, যদি কিছু দ্রুততম সময়ের মধ্যে করার দরকার পড়ে আমাকে জানাবেন। আর কোথাও যদি সুনির্দিষ্ট কোনো হুমকির মধ্যে আপনারা পড়েন,
যেটাকে আপনারা নিরাপত্তাহীনতা মনে করছেন আমাকে বলবেন, আমি অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলবো। আপনাদের এই আয়োজন সফল হোক। আমাকে কেফায়েল শাকির দাওয়াত দিয়েছি, ও ছোট ভাই, ও আমার বিরুদ্ধে মাঝে মাঝে প্রতিবাদ করে, আমি কিন্তু কিছু বলি না। করোনা শাকির, ও আমার বিরুদ্ধে প্রতিবাদ করে, আমি কিন্তু কিছু বলি না। আর আমাকে যেগুলো মেসেজ হোয়াটসঅ্যাপে পাঠান আমি সবই দেখি, যেটা আমার নেওয়ার না সে মেসেজ আমি নিব না, নিশ্চিত হয়ে এখান থেকে চলে যান। কিন্তু ও যেটা করে আমার অনেক কাজের বিরোধিতা করে, হুইচ ইজ গুড, আমি সেখান থেকে শিখতে পারি। এটা কিন্তু ও ব্যক্তি আক্রমণ করে না, ও কাজটাকে সমালোচনা করে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। এটা তো আমাদেরকে গ্রহণ করতেই হবে। ও আমাকে ফোনে বলেছিল যে আপা আমরা একটা উৎসব করব জুলাইয়ের বিজয়টাকে সেলিব্রেট করতে, সেখানে পিঠা থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এসে দেখি আমার জন্য পিঠাও নাই, সাংস্কৃতিক অনুষ্ঠানও নাই। তো বাকি সময়টুকুন আপনারা উপভোগ করবেন। সাংবাদিকতায় এক এক মতবিরোধ থাকলেও সাংবাদিক হিসেবে দয়া করে সকলে এক হবেন, সাংবাদিকতার প্রশ্নে দয়া করে সকলে এক হবেন।